কি জয়নাল ভাই, আপনি আজকাল রাতের বেলা চায়ের আড্ডায় আসেন না তো? ইসমাইল ভাই, সময় পাই না। সংসার বড় হইছে, ছেলে মেয়ে নাতি নাতনি মিলে সময় যে কোন দিকে যায় টের পাই না। আপনি তো ছেলে মেয়েগুলোকে দেশের বাইরে পাঠিয়েছেন, আপনি বুঝবেন কি ভাই সময় কোন দিকে যায়? রসিকতা করেন? আসল কথা হইল, আপনি রাইতের বেলা বের হইতে ভয় পান। জিন ভূতের ডর আছে নাকি, হ্যাঁ? আপনি ডরান নাকি, হ্যাঁ? কথা খারাপ বলেননি। আমি আগে খুব সাহসী ছিলাম, যুবক বয়সের একটা ঘটনার পর থেকে একটু ভীত হয়েছি। জয়নাল ভাই, শুনেছি মানুষের বয়স বাড়লে মানুষ সাহসী হয়, আর আপনার বেলা দেখি তো পুরো উল্টে। শোনেন তাহলে আপনাকে ঘটনাটা বলি। তাহলে বলেন শুনি। আমি তখন অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিচ্ছিলাম। শেষ পরীক্ষার দিন আমি ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ির কাছের বাস স্ট্যান্ডটা থেকে আমার বাড়ি প্রায় 5 কিলোমিটার। রাত 1টা বাজে। রিক্সা টিক্সা তেমন কিছুই পেলাম না। হাট পাহারাদার আমাকে দেখে এগিয়ে আসলো, কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল, এত রাতে কিছু পাইবেন না, আপনি কই যাইবেন? নন্দীপুর গ্রামে। এহান থাইকা তো 4-5 কিলোমিটার হইব, আপনারে হাইটা যাইতে হইব। আপনি তো দেহি একলা, জিন ভূতের ডর না থাকলে হাইডাই রওনা করেন। আপনি ডরার নাহি, ডর থাকলে যাওনের দরকার নাই। কোনো উপায় না দেখে হেঁটেই রওনা দিলাম। গভীর রাত, নির্জন গ্রামের মেঠোপথ, তার উপর অন্ধকার যেন একেবারে ভেঙে পড়েছে। মনে মনে সাহস জোগাচ্ছি আর দ্রুত হাঁটছি। হঠাৎ একটা গাঢ় কণ্ঠস্বর শুনতে পেলাম। জয়নাল, এত রাতে কোথায় যাইতেছেন? একটু সামনেই তাকিয়ে দেখলাম বিশাল একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, সাদা আলখাল্লা পরা, মুখ ভর্তি লম্বা দাড়ি। তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, আজ আজ পরীক্ষা শেষ। বাসায় ফিরতে ফিরতে রাত হয়েছে। এই মাঠ পেরুলেই আমার বাড়ি। এত রাতে বাড়িতে গিয়ে আপনার কাজ নেই। আমি জিন কেফায়েত সর্দার। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি বরং আমার সাথে চলেন, সকাল হলে বাড়িতে যাবেন। জিন কেফায়েত সর্দার আমার হাত ধরে শূন্যে ভাসতে লাগলো। আমি তখন খুব ভয় পাচ্ছিলাম। আসমান থেকে নিচের দিকে তাকিয়ে দেখি সবই ঘুটঘুটে অন্ধকার। সে কি অন্ধকার! মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখতেছি। জিন কেফায়েত সর্দার আমাকে আস্তানায় নিয়ে গেল। আস্তানায় পৌঁছে আমি সুন্দর একটা সুগন্ধ পেলাম। এরকম সুগন্ধ এর আগে কোথাও পাইনি। মিষ্টি একটা পরাণ জুড়ানো গন্ধ। আমাকে থালা ভরা ফল খেতে দেওয়া হলো। কিছু ফল চেনা জানা ছিল, কিছু ফল একেবারেই অচেনা। খুব সম্ভবত এগুলো অন্য কোনো দেশের ফল ছিল, না হয় জিনপুরীর ফল হবে হয়তো। তবে ফলগুলো খেতে ছিল অত্যন্ত সুস্বাদু। আজও তার স্বাদ আমার মুখে লেগে আছে।
আমার ছোট ছেলে জিন হামাদ বিন ইউসুফ মহান আল্লাহর ইবাদতে সব সময় ব্যস্ত থাকে। বিশাল দেহি জিন হামাদ বিনকে দেখে কৌতূহল নিয়ে জানতে চাইলাম, আপনার বয়স কত? ওর বয়স 764 বছর চলছে। ওই যে আমার বড় ছেলেকে দেখছেন, জিনে হাইয়াল বিন ইবনে জাবির, ওর বয়স 1682 চলছে। আমরা জিনেরা অনেক বছর বেঁচে থাকি, কিন্তু মানব জাতির আয়ু অতি অল্প। তারপরও আমার রবের কাছে তাদের গুরুত্ব বেশি। আমার রব ঘোষণা দিয়েছেন, মানব জাতি শ্রেষ্ঠ। আপনি একজন গর্বিত মানব সন্তান। খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম, তাহলে আপনার বয়স কত? এমন সময় তার স্ত্রী এসে আমাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আল্লাহ তাআলা মানুষ জাতিকে জিন জাতির উপরে রেখেছেন। আপনি সম্মানিত মানুষ। জিনপুরীতে এসেছেন, 2 দিন থেকে যান। আপনাদের জিনপুরি খুবই সুন্দর। আমাদেরকে আপনার খেদমত করার সুযোগ দেন। আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহকে রাজি খুশি করাই আমাদের কাজ। আমি বাড়ি যেতে চাই। আপনারা আমাকে বাড়ি যেতে দেন। অতিথি, আপনি চিন্তিত হবেন না। আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে বাড়ি যেতে দেন। সুবে সাদিকের সময় আমার বড় ছেলে জিনে হায়াল ইবনে জাবির আপনাকে পৌঁছে দিবে। আপনি চিন্তিত হবেন না। সকালবেলা একদল মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙলো আমার। নামেন নামেন বলে চিৎকার করছে। চোখ খুলে দেখি আমি একটা গাছের মোটা ডালের উপরে শুয়ে আছি। নিচে একদল লোকের জটলা দেখলাম। গাছ থেকে নামলে সবাই আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন গাছের উপরে শুয়ে আছি। আমি তাদেরকে কিছুই বলতে পারলাম না, কেননা তখন আমার কিছুই মনে ছিল না। একটা ঘোরের মধ্যে ছিলাম আমি। কিছুক্ষণ পর গত রাতের সব ঘটনা আমার মনে পড়তে লাগলো। জয়নাল ভাই, এটা কি সত্যি ঘটনা নাকি বানিয়ে বানিয়ে একটা গল্প বললেন? আপনার কাছে বানানো গল্প মনে হইল ইসমাইল ভাই। আমি অবাক হইলাম আপনার এই কথা শুনে। রাত অনেক হইছে, বাসায় যেতে হবে।